নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম যমগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে মার্চ 2026 এবং বাংলার 13ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 16 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 36 মিনিট ও 38 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2টো বেজে 7 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 3টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে কর্কট। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 6টা বেজে 16 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 5 মিনিট ও 53 সেকেন্ডে এবং সকাল 7টা বেজে 5 মিনিট ও 53 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 55 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকার ভালো কাজ, শুভ কাজ কিংবা বাইরে কোথাও বেরাতে হলে এই সময়টিকে এড়িয়ে চলবেন। এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 1 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে। তো প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময় আপনারা বাইরে কোথাও যেতে পারেন কিংবা আপনারা যে কোনো ভালো কাজেই লাগাবেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হয়ে উঠতে পারে। জীবনের নানা দিক থেকে আজ আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে, নতুন উপলব্ধির দরজা খুলে দেবে। কুম্ভ রাশির মানুষ সাধারণত স্বাধীন চেতা, উদার মনস্ক এবং সৃজনশীল চিন্তাধারার অধিকারী হয়ে থাকেন। আজকের দিনে এই গুণগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তবে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আপনি দিনের সর্বোচ্চ ফল পেতে পারবেন। সকালের শুরুটা যেমন শান্ত এবং ধীরগতির হতে পারে, ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে যেন কিছু একটা নিয়ে আপনি চিন্তায় রয়েছেন। হয়তো কোনো অসমাপ্ত কাজ কিংবা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আপনার মনে ঘুরপাক খাচ্ছে। তবে এই চিন্তাগুলোকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এগুলোই আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। সকালে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটানো, প্রার্থনা করা বা হালকা ধ্যান করলে আপনার মন অনেকটা হালকা হয়ে যাবে এবং আপনি দিনের জন্য প্রস্তুত হতে পারবেন। পারিবারিক জীবনে আজ আপনি একটি মিশ্র অভিজ্ঞতা হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সাধারণত ভালো থাকবে, তবে কোনো একটি ছোট বিষয় নিয়ে মতের অমিল দেখা দিতে পারে। আপনি যেহেতু যুক্তিবাদী,
এবং নিজের মতামতকে গুরুত্ব দেন, তাই কখনো কখনো অন্যের কথা শুনতে একটু অসুবিধা হতে পারে। কিন্তু আজকের দিনে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে অন্যের দৃষ্টিভঙ্গিকেও সম্মান করা। আপনি যদি একটু ধৈর্য ধরে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, তাহলে যে কোনো সমস্যা সহজেই মিটে যাবে। বিশেষ করে বয়স্ক সদস্যদের সঙ্গে কথা বলার সময় একটু বেশি সংবেদনশীল হওয়ার দরকার রয়েছে। আজ ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ গভীর অনুভূতির হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য আজ একটি বিশেষ দিন হতে পারে, কারণ আপনারা একে অপরকে নতুনভাবে বুঝতে পারবেন। তবে কোনো পুরনো ভুল বোঝাবুঝি আবার সামনে আসতে পারে, যা কিছুটা অস্বস্তিকর সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে শান্ত থাকা এবং খোলামেলা আলোচনা করাই সবচেয়ে ভালো উপায়। আপনার সঙ্গী আজ আপনার কাছ থেকে সত্যতা এবং আন্তরিকতা আশা করবে। যদি আপনি সেটা দিতে পারেন, তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা একাকী, তাদের জীবনে আজ কোনো নতুন পরিচয় আসতে পারে, যা ধীরে ধীরে একটি বিশেষ সম্পর্কের দিকে এগোবে। আজ কর্মজীবনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। অফিসের নতুন কোনো দায়িত্ব আপনার উপর আসতে পারে, যা প্রথমে কিছুটা চাপ সৃষ্টি করলেও আপনি যদি নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগান, তাহলে খুব সহজেই সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন। আজ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে কারো ওপর অতিরিক্ত নির্ভর না করাই ভালো। নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন এবং প্রয়োজনে সাহায্য নেবেন, তবে সবকিছু অন্ধভাবে বিশ্বাস করবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিছুটা সতর্কতার সঙ্গে এগোতে পারে। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই বাছাই করবেন। পুরনো কোনো ব্যবসায়িক পরিকল্পনা থেকে আজ লাভ আসতে পারে, যা আপনাকে কিছুটা স্বস্তি দেবে। তবে আজ কোনো বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা ভালো। বাজারের পরিস্থিতি একটু অস্থির থাকতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে খরচের দিকে নজর রাখা খুবই জরুরি। হঠাৎ করে কোনো অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, যা আপনার বাজেটকে প্রভাবিত করবে। তাই আজ যতটা সম্ভব সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন। যদি কোথাও টাকা বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজ হঠাৎ করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। পারিবারিকভাবে বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। অতিরিক্ত চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখবেন। নিয়মিত খাবার খাবেন এবং পর্যাপ্ত ঘুমের চেষ্টা করবেন। আজ হালকা মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে, তবে সেটা সাময়িক। আপনি যদি নিজের শরীরের প্রতি যত্নশীল হন, তাহলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আজ শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হতে পারে, তবে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। আজ নতুন কিছু শেখার চেষ্টা করলে সেটা ভবিষ্যতে কাজে লাগবে। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, তারা আজ নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার চেষ্টা করবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের চিন্তা ভাবনাকে পরিষ্কার রাখা এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবা। আপনি যেহেতু ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবেন, তাই কখনো কখনো বর্তমানকে উপভোগ করতে ভুলে যান। আজ চেষ্টা করুন বর্তমান মুহূর্তে বাঁচতে এবং ছোট ছোট আনন্দকে উপভোগ করতে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রং হচ্ছে নীল এবং বেগুনি। শুভ সংখ্যা 4 এবং 8। শুভ সময় দুপুর 1:40 থেকে বিকেল 3:15 মধ্যে। তো বন্ধুগণ,
অবশেষে বলবো আজকের দিনটি কুম্ভ রাশির জন্য এক আত্ম উপলব্ধির দিন। কিছু চ্যালেঞ্জ তো আসবেই, কিছু আনন্দের মুহূর্তও থাকবে। আপনি যদি নিজের ধৈর্য, বুদ্ধি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারেন, তাহলে দিনের শেষে আপনি নিজেকে অনেকটাই সফল এবং তৃপ্ত মনে করবেন। মনে রাখবেন, জীবনের প্রতিটি দিনই একটি নতুন শিক্ষা, আর আজকের দিনটি আপনাকে শেখাবে কিভাবে নিজের ভেতরের শক্তিকে চিনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার নিকটবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।